ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু করছে মুনাফিকরা। আল্লাহ রাসূল কিন্তু কথা বলে গেছে, ইহুদি খ্রিস্টানরা এত ক্ষতি করে নাই যেই ক্ষতি মুনাফিকরা করছে। কেন? কারণ মুনাফিকের চিনা বড় কঠিন। মুনাফিক চিনা কঠিন, আপনি চিনবেন না, কারণ এত আপনার মতো এত নিজকে আমি কালেমা পড়ছি, এর মুখে দাড়িও আছে, যুব্ব আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে ভিতরে হুদ্দা শয়তানি। মুনাফিক কি করা যায় না, চিনা যায়। এই জন্য ক্ষতিটা করতে পারে সহজে। আজকে ইসলামের 12টা বাজাইতেছে কেনা, লেবাস দাড়ি, বলুন কোন দাড়ি, এরা চিনা যায় না। এরা দেখতে বোঝা যায় বহুত বড় আল্লামা, কিন্তু ইসলামের 12টা বাজাইতেছে। কথা কন না কেন? এই পবিত্র মঞ্চটাকে তারা যাত্রা ফালা বানায় নিছে, কিন্তু দেখতে তো বোঝা যায় বহুত বড় আল্লামা। ইসলামের 12টা কিন্তু সাধারণ পাবলিকে বানায় না। কোন রাজনীতিবিদরাও ডাইরেক্ট ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু একদারি লেবাসদারিরা ইসলামের ক্ষতিটা করে। রাসূলের যুগে এরকম ক্ষতি করছে। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টই আসছে। কিসের লিস্টই? মুনাফিকের লিস্ট। বলুন কিসের লিস্ট? মুনাফিকের লিস্টই আসছে। তো রাসূল লিস্টের দিকে তাকায়া দেখে প্রথম নাম্বার যে নামটা, এই লোকটা রাসূলের ঠিক পিছনে নামাজ পড়ে। আমার কথা কি বুঝতেছে? যিনি মুনাফিকের 1 নাম্বার সর্দার, এই লোকটা নামাজ পড়ে কার পিছনে? ঠিক একেবারে রাসূলের পিছনে। রাসূলের যেমন দাড়ি, মাশাআল্লাহ তার ওই রকম দাড়ি। রাসূলের মাথায় পাগড়ি, বেচারার মাথায়ও পাগড়ি। রাসূলের পকেটে মিসওয়াক, বেচারার পকেটেও মিসওয়াক। মানে এই লোক হলো মুনাফিকের প্রথম নাম্বারে নাম। আল্লাহর রাসূল শোনার পরে কোন কারো কাছে বলেও নাই, শব্দ করে নাই। রাসূল চিন্তা করে যায়, সব না সেই লোক দিয়ে আমার পিছনে নামাজ পড়ে, হেনি এরকম কামলা। রাসূল কারো কাছে বলে নাই। ইসলামের অনেক ক্ষতি সে করতেছে। কিছুদিন পরে এই লোকটা মারা গেছে। ওই যে সবচেয়ে বড় লিডার যে মারা গেছে, তো তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। আর যে মারা গেছে মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। তার ছেলে হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আবার রাসূলের একজন সাহাবী, এবং সে মুনাফিক নয়, রাসূলের একজন মহব্বতের সাহাবী, মানে মুনাফিকের ছেলে। সে রাসূলের কাছে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল জায়গায় কান্দো কা, তো কান দিও জন আমার আব্বা মরে গেছে। তো রাসূল জানেনি হের আব্বা যে কোন কামলা। কথা বল না, হে যে রাসূলের কাছে কাঁদতেছে যে আমার আব্বা মরে গেছে, এই জন্য কান্দি। তো রাসূল কত না, আমি কি করতাম? আব্দুল্লাহ কান্দে কান্দে আর হুজুর আমি জানি আমার বাপ বেশি সুবিধার আছে না, দেখতে মক্কার ইমাম দেখা গেছে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে। আমি জানি হুজুর, আপনিও জানেন, কিন্তু আমার তো বাপ, আমার তো কষ্ট লাগে। কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোমার কান্না দেখে আমার আফসোস হয়, আমি এখন কি করতে পারি বলো? তোমার আব্বা কি ছিল না ছিল আমি তোমার কাছে এটা বলতে চাই না, কারো কাছে আমি এটাই পর্যন্ত বলি নাই। সন্তান হইয়া তুমি যেহেতু বুঝতে পারছো, এখন বলো আমি নবী তোমার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ কান্দে আর বলে, নবী গো আমি জানি আমার আব্বা আপনার পিছনে বরাবর নামাজ পড়তো, বরাবর নামাজ পড়তো, কিন্তু আমার আব্বা যে ইসলামের 12টা বাজাইতো সেটাও আমি জানি। আগে নবীজি আমার আব্বা তলে তলে ইসলামের ক্ষতি করছে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমি সন্তান হিসাবে আমার কষ্ট লাগে। আমি জানি আমার বাবা ভালো ছিল না। আল্লাহর নবী বলেন, এখন আমার করণীয় কি? আব্দুল্লাহ বলে, নবী গো আমার দিলটা সাক্ষী দেয়, আমার দিলটা সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানাজার বরকতে আমার আব্বারে মাফ করে দিত। এটা কার ধারণা? ছেলের ধারণা। আব্দুল্লাহ বলে, নবী গো আমার দিলটা সাক্ষী দেয় গো নবী, আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ায়া দেন, তাহলে আমার আব্বার
আপনার জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর তো মায়া দয়ার কোনো অভাব ছিল, কথা কয় না? وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহর নবীর মায়া দয়ার কোনো অভাব ছিল না। আব্দুল্লাহ যখন নবীর কাছে প্রস্তাব দিল, নবী গো আমার আব্বার জানাজা পড়ায়া দিলে, আমার দিলে সাক্ষী দেয় আমার আল্লাহ আমার বাবারে মাফ কইরা দিবে। নবীর মায়া দয়ার কোনো অভাব নাই। নবী চিন্তা করলো আমার একটা জানাজা পড়ায়া দিলে যদি তার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা কি আমি জানাজা পড়ায়া দিব? সুবহানাল্লাহ। আমি জানাজা পড়ায়া দিব। নবীর মহব্বত আর ভালোবাসা। আপনি যদি জানতেন যে আপনার বিরুদ্ধে এই লোকটা সব সময় ষড়যন্ত্র করে, আপনার মারার লেগে ষড়যন্ত্র করে, আপনার ক্ষতি করতেছে, হে মরলে তো জানাজা দিতেন না, কথা হয় না? আমরা গ্রামগঞ্জের স্বভাব আছে, অনেকে জানাজা যায় না, ফেলে খেলে বলে বাপরে বাপে জ্বালাই লিছে, হে জ্বালাই লিছে, এই জন্য এর জানাজা তুই যায় না। কিন্তু আল্লাহর হাবিব এত কিছু জানার পরে আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তো সাহাবী, একটা সেকেন্ড তো নবীর কাছে দাঁড়ায় নাই। দাঁড়াইছে না, একটা দৌড় মারছে, দৌড় মেরে গেছে, নবীর কাছ থেকে চলে গেছে। এটার কারণ আছে। আব্দুল্লাহ যখন দৌড় শুরু করছে, সাহাবায়ে কেরাম আটকা, এ মিয়া দৌড়ো কা, আমি কেন থাকবো না। সাহাবী খুব চালাক, যদি নবীর কাছে দাঁড়ায় থাকি, রাসূল বলছে জানাজা পড়াইবার, দাঁড়ায় থাকলে জিবরাইল হবে ভরাইয়ের না, আয়াত নাজিল হয়ে যাবো। এজন্য আমি এনতে সরে যাই, কি চালু দূরে গেছে। আব্দুল্লাহ করছে কি, গোটা মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া পাবলিসিটি করলো, তোমরা জানো নি আমার আব্বার জানাজা কিন্তু বিশ্বনবী পড়াবে। গোটা মদিনায় অলিতে গলিতে ছড়াইয়া দিছে যে আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে। আব্দুল্লাহ যখন মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া জানায়া দিল আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে, মদিনার মানুষ আতঙ্কে আছে, আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? কারণ গোটা মদিনার মানুষ জানতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা টাটকা মুনাফিক ছিল, এটা মনে মনে সবাই জানতো। আমরা যখন আখাম কুখাম করবে, আপনার পাশের মানুষ কিন্তু বুঝতে পারবে, কথা হয় না? আপনি যখন দুর্নীতি করবেন, সাদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আপনি ভাববেন না যে মানুষ আপনার চরিত্র জানে না। মানুষ জানে, কিন্তু হয়তো বা আপনার ভয়ে বলে না, কারণ আপনি তো জালেম। আপনি জালেমের ভয়ে মানুষ মুখ খুলে না, কিন্তু আপনার অপকর্ম সবার জানা আছে। বাস্তব না বাস্তব? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হে যে খারা শয়তান, এটা মদিনার মানুষ জানতো, কিন্তু ভয়ে বলতো না। ডাইরেক্টলি এর কোনো আগামে যত বড় শয়তান, এটি ধরা ছোঁয়ার বাইরে, সাধারণ ঠিক নেই, ডাইরেক্ট ধরা যায় না। আব্দুল্লাহ যখন গোটা মদিনার অলিতে গলিতে ছড়াইয়া দিছে যে আমার আব্বার জানাজা পড়াবে বিশ্বনবী, মদিনার মানুষকে সব বনস করে দিছে। এত বড় টাটকা মুনাফিকের জানাজা রাসূল পড়াবে, এটা হতে পারে না। মানুষ আশ্চর্য হয়ে গেছে, চতুর্দিক দিয়া মানুষের কানে পৌঁছে দিছে আমার আব্বার জানাজা পড়াবে, আল্লাহর নবী জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন ঘোষণা করে দিল, এই পাবলিসিটি যখন মুনাফিকের কানে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কিছু সেলা ফেলা আছে না নাই, এর বিশাল একটা গোডেল আছিল, এর একটা গ্যাং আছিল, প্রচুর বড় গ্যাং, যেটা দিয়ে ইসলামের ক্ষতি করত। ওই 1000 মুনাফিকের খানে খবর ফুটছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। 1000 মুনাফিকে কয়টা কেমনে সম্ভব? সারাটা জীবন বেচারার বিরোধিতা করলাম, সারাটা জীবন ইসলামের 12টা বাজাইলাম, যার নেতৃত্বে করলাম, এই লোকের জানাজা যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদে পড়ায়, এই জানাজা দেখতে হবে। বলুন পড়বে না দেখবে? দেখতে হবে। গোটা মদিনায় চতুর্দিক দিয়ে ঘোষণা হয়ে গেল, এই আল্লাহর হাবিব জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন খবর হয়ে গেল
এই খবরটা হযরত ওমরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। মনোযোগ দিয়া শুনলেন, ওই আরেক আয়াত দিয়ে কইছিলাম, কয়টা আয়াত কইছি? দুইটা, একটা তো শেষ, আরেকটা আয়াতে কেন নাজিল হইছে আইতোজি আপনারা সামনে। এজন্য একটু মনোযোগ দিয়া শুনে দিলে মজা পাইবে। এই আওয়াজ কার কানে গেছে? উমরের কানও গেছে। সবার খান আর উমরের খান বেশ কম আছে না নাই? চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, বিশ্বনবী কানে পৌঁছে গেছে হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেছে। এটা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রক্ত লাল হয়ে গেছে, মেজাজ গরম। এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে? যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো, যেই লোকটা জীবনটা ভর ইসলামের 12টা বাজাইলো, এমন লোকের জানাজা নবী কেমনে পড়াবে? চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেছে, কারণ জানাজা পড়াবে বিশ্ব নবী। নবী জানাজা পড়াবে, এই জন্য মানুষের আনাগোনা কম না বেশি? মানুষের আনাগোনা বেশি। আল্লাহর নবী জানাজা পড়াবে, এই জন্য চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। সাথে হযরত ওমরের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। অন্যদিকে 1000 মুনাফিকরাও জানাজার মাটির চতুর্দিক দিয়া তারা ঘুরতেছে, জানাজা দেখার জন্য, পড়ার জন্য না। সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে উপস্থিত হইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। কেমনে রে? এই মুহূর্তে নবীরে বলি যে নবী গো, এই লোকটা মুনাফিক ছিল, আপনি নবী হইয়া এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, এই কথাটা কে বলবে? এমন সাহস কোন সাহাবীর কলিজায় নাই নবীর সামনে দাঁড়ায়া নবীরে বলবে। সাহাবীরা আতঙ্কে ছিল, কোথায় রে হযরত ওমর কোথায়? আজকের এই দিনে নবীরে একমাত্র ওমরই বলতে পারবে, ওমরে আটকাইতে পারবে। চতুর্দিকে তাকায়া দেখে হযরত ওমর জানাজার মাঠের ভিতরে প্রবেশ করিয়া কোনো দিকে তাকাইলেন না, ডাইরেক্ট নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমরেরও সাহস হয় না নবীরে বলবে যে আপনি জানাজা পড়ায়েন না। কথা কি বুঝতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর নবীর সামনে দাঁড়াইয়া কেমনে গো নবীর সামনে দাঁড়াইয়া বলবে নবী আপনি জানাজা পড়ায়েন না, এই সাহসটা হযরত ওমরের ভিতরে নাই। হযরত ওমর চতুর্দিক দিয়া ঘুরতেছিল, বাড়তেছিল, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, 1000 মুনাফিকরা চতুর্দিকে ঘুরতেছিল। হযরত ওমর চতুর্দিক দিকে দাঁড়াইয়া নবীর একবার কাছে যায়, আবার পিছনে যায়। কেমনে রে আমি নবীরে বলি আপনি জানাজা পড়ায়েন না? নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর মোমের মতো নরম হয়ে গেল। হঠাৎ করে উমরের কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো, মনে মনে ভাবতেছিল যে আমি ডাইরেক্ট না বলতে পারি, ইনডাইরেক্ট তো বলা যায়। সুবহানাল্লাহ। ওই আমি যে 2 নাম্বার আয়াত পড়ছি, ওই আয়াত হযরত ওমর তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। নবীর কানে কানে গিয়া বলেন, নবীর কানে কানে বারবার হযরত ওমর বলতে লাগলো, বারবার নবীর কানে কানে গিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর হাবিব পয়গম্বরের কানে 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 বারবার আয়াতগুলি পড়তে লাগলো।
নবীজি চতুর্দিকে তাকায় দেখে উমর খালি চতুর্দিকে গোড়ায় আর বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। বারবার আয়াত পড়তেছে, বারবার আয়াত পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলেন, উমর রে, আমারে কি বুঝাইতে চাও, কি শোনাইতেছো, কি বুঝাইতে চাও? হে উমর, এতে রব্বে কারীম বলেছেন, আমি যদি কোনো মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াত তুমি আমারে বারবার শোনাইতেছ, আমি যেন তার জন্য দোয়া না করি। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বারও যদি আপনি নবী হইয়া মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। কি বুঝলেন? কিছু বুঝতেছেন? যেখানে নবীর দোয়া হোক, অভিশাপ হোক, সাথে সাথে আল্লাহ কবুল করে। নবীর দোয়া করছে, সাথে সাথে কবুল। সেখানে আল্লাহ নিজে বলে, আপনি নবী হইয়া 70 বারও যদি দোয়া করেন, কার জন্য? মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এখন চিন্তা করেন মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহ নবী বলেন, উমর, এই আয়াতে রব্বে কারীম আমারে বলছে 70 বারও যদি দোয়া করি, আমার মালিক আমার দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না। উমর রে, আমি জানতে চাই, আমি নবীর ভিতরে আল্লাহ এত দয়া মায়া কেন দিল? এত মায়া, এত মহব্বত আমার ভিতরে আল্লাহ কেন দিল? আল্লাহ বলছে 70 বার দোয়া করলে কবুল করবে না। আমি নবীর মনটা চায়, কোনো নাফরমানের জন্য যদি 100 বার দোয়া করি, আমার আল্লাহ যদি এরপরও কবুল করে, আমি নবী এটা চাই। সুবহান। হযরত ওমর বলে, নবী গো, আমার আল্লাহ তো আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য দোয়া করতেন না, এরপরে কেমনে জানাজার মাঠে দাঁড়াইলেন, জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন? ওগো নবীজি, এই লোকটা কত বড় মুনাফিক, এই লোকটা কত বড় গাদ্দার, জীবনটা বর আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো, তার জন্য বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে তার চক্রান্তের কারণে। এমন টাটকা একটা মুনাফিকের জানাজা আপনি কেমনে পড়াবেন, কেমনে পড়াবেন? আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্যই বারবার বলি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই সমস্ত লোকের ব্যাপারে আমার আল্লাহ আপনাকে স্পষ্ট ঘোষণা করছে, যারা ফাসিক, যারা আপনি এবং রাসূলের, আল্লাহ এবং রাসূলের হুকুম এবং তরিকা অনুযায়ী চলে না, যারা জীবনভর রসুলের সঙ্গে কুফরি করছে, আল্লাহর সঙ্গে কুফরি করছে, এমন ব্যক্তির জন্য দোয়া করবেন না। 70 বার দোয়া করলে কবুল করব না। ওমর যখন বারবার নবীরে বারবার একই কথা বলতেছিল, আল্লাহর নবী বলেন, ওমর, আমার উপর দিয়া মাতব্বরি কইরো না। বুঝতেছেন কথা? আল্লাহর নবী বলেন, এ ওমর, আমার উপর দিয়ে মাতব্বরি করো না। এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছে? বারবার তুমি পড়তেছ, আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি দোয়া করব না, 70 বার দোয়া করলে কবুল করবে না। এই লই আয়াত। আয়াতের কোথাও তো লেখা নাই যে আমি মুনাফিকের জানাজা পড়াবো না। কথা কি বুঝতেছেন? উমর পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আয়াত রিপিট করতেছে। আল্লাহ এই আয়াতে বলছে একবার নয় 70 বার দোয়া করলে কবুল করব না। কিন্তু নবী বলেন এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, তাই আমি নামাজ পড়াবো। কথা বুঝতেছেন? হযরত ওমর আকাশের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক কেমনে গো,
নবীর সামনে আমি 2 বার 3 বার রিপিট করার পর নবী বলে জানাজা পড়াবে, জানাজা পড়াবে। ঠিকই তো দেখা যায় এই আয়াতের কোথাও নামাজের কোনো নিষেধ নাই, এই আয়াতের কোথাও মুনাফিকের জানাজার ব্যাপারে আল্লাহ নিষেধ নাই। আসমানের দিকে তাকাইয়া উমর বলে, মালিক নামাজের আয়াতটা আপনি নাজিল কইরা দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলে, মালিক মুনাজাতের কথা নিষেধ করলেন, আল্লাহ আপনি জানাজার নামাজের কথা নিষেধ করে দেন গো। নামাজের কথা যদি নিষেধ করে দিতেন আমার নবী তো নামাজ পড়াইতো না, কিন্তু মুনাফিকের জানাজা পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারতেছি না। প্রত্যেকটা সাহাবীর চোখে পানি, কারণ এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, কোন সাহাবী ওটা মেনে নিতে পারতেছে না। নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসও পাইতেছে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আসমানের দিকে তাকায়, অন্যদিকে নবী সবাইরে চমকায়া দিলেন, অবাক করে দিলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের সামনে, লাশের সামনে নবী দাঁড়াইছে, দাঁড়াইয়া মুখ থেকে একটু তুতু বাইর করছে। নবীজির মুখের তুতু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। কার তুতু? নবীর তুতুর দাম আছে না নাই? আল্লাহ নবীর মুখের তুতু নিয়া মুনাফিকের মুখে লাগাইয়া নবী বলেন, আব্দুল্লাহ রে তোর আব্বার মুখে আমি নবীর তুতু লাগাইয়া দিছি। কেন জানোস নি? আমি চাই আমার তুতুর বরকতে তোর আব্বারে আমার আল্লাহ যেন মাফ করে দেয়। আমার নবীর কত মায়া, নবীর মুখের তুতু লাগাইয়া দিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হায়রে এত বড় টাটকা মুনাফিকের মুখে নবী তুতু লাগাইয়া দিছে, আশ্চর্য হয়ে গেছে। অন্যদিকে উমর শুধু বারবার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আয়াত নাজিল করেন, আয়াত নাজিল করেন, জানাজাটা যেন আটকা পড়ে যায়। কিন্তু নবী আরো আশ্চর্য করে দিল। নবী মানুষ যারা ছিল তারা সবাই অবাক হয়ে গেছে। আল্লাহ নবীর নিজের শরীরের জুব্বাটা খুলে ফেলছে। সুবহানাল্লাহ। নবীর জুব্বাটা খুলে, আল্লাহর পয়গম্বর জুব্বাটা খুলে মুনাফিককে কাপন স্বরূপ নবীর জুব্বা পরায়া দিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জুব্বার দাম আছে না নাই? সমস্ত সাহাবীরা মুনাফিক যারা ছিল 1000, ইয়াদ আছে নি? ফরতায় যেনা দেখতে হয়েছে 1000 মুনাফিক তাকায় আছে। নবীর জুব্বা খুলে ফেলছে, নবী লাশের সামনে দাঁড়াইয়া নবীর জুব্বাটা কুইলা ফেলাইছে, কাপন স্বরূপ মুনাফিকরে পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এই দৃশ্য দেখা, সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখা মাটিতে পইরা গইরাইয়া কান্না শুরু করে দিছে গো। সাহাবায়ে কেরাম মাটিতে পইরা কান্দে আর বলে, হায় রে সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা মুবারক পাইল। মাঠের মধ্যে গইরাইয়া গইরাইয়া সাহাবায়ে কেরামরা কান্দে আর বলে, নবীর জুব্বা পাইছে, তার কত বড় কপাল। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, তোর আব্বারে আমার জুব্বা কেন পরাইলাম জানোস নি? কেন পড়াইছি, কেন পড়াইছি? হে আব্দুল্লাহ শুন, বদরের যুদ্ধে আমার চাচা শহীদ হইছে। বদরের যুদ্ধে যখন আমার চাচা শহীদ হয়ে গেল, সাহাবায়ে কেরাম শহীদ হইছে, সাহাবীদেরকে যে কাফন দাফন করব, তাদেরকে যে দাফন করব, শরীরে কাফন পরানোর মতো কোনো কাপড় নাই। অসংখ্য সাহাবীদের শরীর থেকে জুব্বা কুলে কুলে এক একজন সাহাবীকে পড়ায়া দিছে। কিন্তু আমার চাচা ছিল মোটা, স্বাস্থ্যবান, যার তার কাপড় আমার চাচার পরিধানে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জাই হোক
নিজের জুব্বাটা খুইলা আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। জুড়ে কোন সুবহান। এ আব্দুল্লাহ, আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, তাই আজকে আমার জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি ঋণ থেকে মুক্তি হয়ে গেলাম, ঋণ মুক্ত হয়ে গেলাম, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী বলেন আমার চাচারে তোর আব্বা জুব্বা পড়ায়া দিছিল, তাই আমি নবী তোর আব্বারে জুব্বা পড়ায়া দিলাম, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহান। উপস্থিত সাহাবীরা এই দৃশ্য দেখার পরে 1000 মুনাফিক আসছিল জানাজার নামাজ দেখার জন্য। এই 1000 মুনাফিকের চোখ দিয়া পানি চলে আসছে। 1000 মুনাফিক কান্দে আর বলে, জীবন বর কার জন্য যুদ্ধ করলাম, জীবনটা বর কার বিরোধিতা করলাম, কারে মারার জন্য এত প্ল্যান করলাম। যেই নেতার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আজকে সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়, নিজের মুখের তুথু আমার নেতার মুখে লাগায়া দেয়। এই দৃশ্য দেখার পরে আমরা বুঝতে পারলাম মুহাম্মদের শত্রুর জন্য যদি এত মায়া হয় গো, মুহাম্মদের বন্ধুর জন্য কত মায়া। এ যুবক ভাইরা, 1000 মুনাফিক, 1000 মুনাফিকের চোখের মধ্যে পানি, কান্দে আর বলে না, অন্যায় করছি, অপরাধ কইরা বলাইছি, জীবনটা বরে নেতার পরামর্শে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম। আজকে যা দেখলাম এই লোকটা কোনোদিন খারাপ হতে পারে না। এই লোকটার ভিতরে এত মায়া আর মহব্বত, শত্রুর প্রতি যদি এত মায়া হয়, বন্ধুর জন্য কত মায়া হবে। আর শত্রু হতে চাই না, এবার আমরা বন্ধু হয়ে যাব। 1000 মুনাফিক জানাজার মাঠে মানুষকে সরাইয়া নবীর সামনে উপস্থিত। নবীর সামনে আছে, বলে আল্লাহর পয়গম্বর, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন গো নবী, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন, উনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমাদের নেতা। মুনাফিকদের লিডার ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমরা তার কর্মী, তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করতাম, তার নেতৃত্বে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম, তার নেতৃত্বে আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র চলত। নবীজি, আপনি তার জানাজা পড়ানোর জন্য দাঁড়াইছেন, আমার নেতার মুখে আপনি তুতু লাগাইছেন, আমার নেতার শরীরে আপনার জুব্বা কুইলা কাপন শুরু পড়ায়া দিছেন। আজকের পর থেকে আপনার শত্রু হতে চাই না, আপনার বন্ধু হতে চাই। পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনে, নবীর চরিত্র আর আখলাক দেইখা 1000 মুনাফিক কালেমা পইরা ঈমান আনছে শুধু নবীর চরিত্র দেইখা। কথা কয় না, কার চরিত্র দেখ? আমার নবীর চরিত্র দেখ। সাধারণ চরিত্র, কথা কয় না দি, আজিম চরিত্র। বলুন কি চরিত্র? আজিম চরিত্র। আল্লাহ কোরআনে যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। সুবহান। ওয়া ইন্নাকা আজিম দান করছি, খুলুক আজিম, যার চরিত্রে একটা স্পট নাই। সুবহান। আজিম চরিত্র। ও চরিত্র দিকটা 1000 মুনাফিক কালেমা পড়তে বাধ্য হয়েছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মুনাফিক মরছে কয়টা? একটা। কালেমা পড়ছে কয়টা? 1000। নবীদের হিকমত, আল্লাহর নবী জানা যায় না গেলে 1000 মুনাফিক কালেমা পড়তো। কথা কয় না দি?
মরছে তো একটা লিডার, বাকি তার সমস্ত কর্মীরা কালেমা পড়ে ঈমান আনছে। কিন্তু সবাই খুশি, উপস্থিত জানাজার মাঠে সমস্ত সাহাবীদের মুখে আনন্দের হাসি, যে যাক একটা মরছে, তার পুরা ছেলাবেলা যা আছে সব কালেমা পড়ছে। খুশি না বেজার? কিন্তু একজন এখনো খুশি হয়েছে না, হযরত ওমর। উমরের মুখে কোনো খুশি নাই। উমরের বক্তব্য একটাই, আমনে কেমনে তার জানাজা পড়াইবেন। আমার কথা কি বুঝতেছেন? সমস্ত সাহাবীর আনন্দে, মুখের মধ্যে হাসি, যে একজন মরছে 1000 কালেমা পড়ছে। কিন্তু হযরত ওমর মুঠেও কোনো আনন্দিত নয়। উমরের একটাই কথা, এত বড় টাটকা মুনাফিকের জানাজা আপনি নবী হইয়া কেন পড়াইবেন?